ফরওয়ার্ড ক্লাবে এবছরের যে ভাবনা সেটা হলো দেখো সমুদ্র বন্ধন জয়ন্তী বর্ষ। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো বর্ধন। দেখো লেখা আছে দুর্গা মায়ের আপন দেশে উন্নয়ন সবুজ ঘেঁষে। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো দেখো দৃষ্টিকোণ। এরকম টাইপের মানে সিঁড়ির ধাপের মতন গোল টাইপের স্ট্রাকচার তৈরি করে কোনো একটা মন্দির টাইপ কিছু একটা বানাচ্ছে। তো চলে আসলাম আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে। তো আজকে যে মেট্রো স্টেশন পর্বটা করবো সেটা হলো যতীন দাস মেট্রো। অর্থাৎ যতীন দাস মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। মানে যতীন দাস মেট্রো থেকে নেমে মোটামুটি হাজরা ক্রসিংটা পড়বে, সেখান থেকে কালীঘাটের দিকে কিছুটা মানে ম্যাক্সিমাম প্যানেল সব কালীঘাট মন্দিরের দিকেই কিন্তু পড়ে থাকে। তো চলো তোমাদেরকে দেখাই যে পায়ে হেঁটে তোমরা যতীন দাস মেট্রো থেকে নেমে কীভাবে ঠাকুর দেখবে। তো এই হলো দেখো যতীন দাস পার্কের যে মেট্রো 1 নম্বর গেট। এই যে তো এই হলো দেখো যতীন দাস পার্ক মেট্রোর 1 নম্বর গেট। এই যে গেট থেকে বেরিয়ে প্রথমেই যে পুজোটা পড়বে সেটা হলো এই যে হাজরা পার্কের পুজো দেখতে পাচ্ছ। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো দেখো দৃষ্টিকোণ। একদম পুরো যতীন দাস পার্কের মেট্রো 1 নম্বর গেট থেকে বেরিয়েই সামনেই একদম পুরো এই প্যান্ডেলটা কিন্তু পড়বে, এই হাজরা পার্কের যে প্যান্ডেলটা। তো দেখো হাজরা পার্কের পুজোটা দেখে আসার পর একটু সামনের দিকে এগিয়ে আসলেই দেখো এই যে হাজরা ক্রসিং পড়বে। এই যে দেখো হাজরা ক্রসিং, এই দিকটা সোজা যদি চলে যাও তোমরা, এই দিকটা চলে গেলে পড়বে হচ্ছে তোমার কালীঘাট মেট্রো। এই যে তোমার রাসবিহারি ক্রসিং পড়বে এদিকে গেলে, আর এই দিকটা চলে গেলে কালীঘাটের যে 2 নম্বর স্কাইওয়েটা গেটটা সেটা কিন্তু পড়বে। তো আমরা কি যাব, এই যে এদিকে দেখো তোমার যতীন দাস পার্কে 5 নম্বর ও 6 নম্বর গেটটা মেট্রো স্টেশনে গেট রয়েছে, এই দিকে যাবো। এই দিকে কিন্তু পরপর পুজোগুলো এদিক থেকে ঢুকবো, এদিক থেকে গেলেও পরপর পুজো পড়বো। আমরা এত দূর ঘুরবো না, আমরা ওদিক থেকে পুজোটা দেখার পর ওই গলি দিয়েই কিন্তু পরপর পুজোগুলো দেখতে দেখতে এই রোডে উঠবো। তো দেখো হাজরা পার্ক ক্রসিং থেকে কালীঘাট মেট্রো দিকে একটু আগে এগিয়ে আসলে দেখো এই যে যতীন দাস পার্ক 5 নম্বর মেট্রো গেট, আর এটা হচ্ছে 6 নম্বর গেট। এই যে 5 নম্বর গেটটা যেদিকে রয়েছে সেই দিকে বরাবর যদি তোমরা আরেকটু সামনের দিকে আরেকটু এগিয়ে যাও, এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে দেখো 64 পল্লী পুজোর যে গেটটা। এই যে মিনিট 3 মতন হাঁটলেই কিন্তু এই যে দেখো 64 পল্লীর গেটটা কিন্তু পাওয়া যাবে। তো চলো যাই। তো দেখো এই যে বললাম যে যতীন দাস মেট্রোর 5 নম্বর গেটের দিক থেকে তোমরা যদি সোজা একটু এগিয়ে আসো, দেখো এগিয়ে আসলে দেখো এই যে অপোজিটে দেখতে পাচ্ছ কালীঘাট এই যে স্কাইওয়ে এই যে রয়েছে দেখো, ঠিক তার অপোজিটেই কিন্তু পুজোটা হয়ে থাকে। এই যে চার্চ, এই যে 64 পল্লীর পুজোটা, এই দেখো পুজোটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই হলো পুজোটা একদম কালীঘাট মানে এই যতীন দাস মেট্রো থেকে দেখো এই দেখো দেখা যাচ্ছে মেট্রো দেখা যাচ্ছে, আর এই হলো যে 64 পল্লীর পুজোটা দেখতে পাচ্ছ। তো এই হলো দেখো 64 পল্লীর যে পুজো। এই যে 64 পল্লীর কোনো একটা মন্দির টাইপ কিছু একটা বানাচ্ছে। এই যে সব দেখো স্ট্রাকচারগুলো সব দেখো রয়েছে, এই যে এই সব স্ট্রাকচারগুলো সব এখানে রয়েছে, এইগুলো সবই কিন্তু এই এখানে যাবে। এই যে মন্দির টাইপ কিছু একটা কিন্তু বানাচ্ছে। এই হলো 64 পল্লীর পুজো। তো দেখো 64টা পল্লীর পুজো দেখে আবার কিন্তু আমি চলে আসলাম এই যে কালীঘাট স্কাইওয়ে। তো এবার এই দিকে যাবো, এইদিকে যাওয়ার আগে না ঠিক ওপারটায় এই যে সামনে একটা পুজো হচ্ছে, ঠিক আছে, এই পুজোটা কিন্তু তোমরা দেখে আসতে পারো। আমি এখন ওইদিকে আর যাবো না, অনেক বেলা হয়েছে, তাই জন্য এই সামনেই কিন্তু একটা পুজো হয় সঙ্গশ্রী, খুব ভালো পুজো। ওই পুজোটা দেখে কিন্তু আমি আবার এই কালীঘাট স্কাইওয়ের তলা দিয়ে কিন্তু যাব পরপর 3 মানে যে পুজোগুলো আছে। তো এই মুহূর্তে আমি কিন্তু কালীঘাট যে স্কাইওয়ে হয় তার তলা দিয়ে যাচ্ছি। তোমরা যদি এই মানে এইখানে ঠাকুর দেখতে আসো তাহলে অবশ্যই কিন্তু কালীঘাট মানে মন্দিরটা অবশ্যই একবার দর্শন করে যেও কিন্তু। তো দেখো কালীঘাট স্কাইওয়ের তলা থেকে আসলে কিছু দূর আসার পরই এরকম ডান দিকে দেখবে কালীঘাট পুলিশ স্টেশন পড়ছে। এই যে কালীঘাট পুলিশ স্টেশন, এই কালীঘাট পুলিশ স্টেশনের গা দিয়ে দেখো স্কাইওয়েটা এদিক থেকেও এদিকেও চলে গেছে, এদিকে কালীঘাট মন্দির চলে গেছে, আর এই ডান দিকে যদি তোমরা যাও এখানে পরপর 3টে পুজো কিন্তু তোমরা পাবে এই ডান দিক বরাবর গেলে। সেই যে পুজোটা দেখো ওই দিকে দেখা যাচ্ছে। তো এই যে পুলিশ স্টেশনের ডান দিক ধরে এই যে দেখো এই যে স্কাইওয়েটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পাশেই একদম পাশেই কিন্তু এই যে শ্রী সংঘের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই যে শ্রী সংঘের এই যে প্যান্ডেলটা, এই যে কাজ চলছে মোটামুটি ভেতরের অংশে বাটামের কাজগুলো সব হয়েছে। তো দেখো শ্রী সংঘের প্যান্ডেলটা দেখার পর এই যে আমি এদিক থেকে এসেছিলাম পুলিশ স্টেশন, এই যে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ, এই যে স্কাইওয়ে ডান দিক থেকে এসেছিলাম, এসেই দেখো এই যে এই রাস্তাটা ধরেই ওই রাস্তাটা ধরে সোজা এই যে এই সোজা এই রোড ধরে যদি এগিয়ে গেলেই কিন্তু পরপর আরও 2টো কিন্তু পাবো পুজো, এই যে যুব মৈত্রী পুজো। চলো যাই।
তো শ্রীসঙ্গের প্যান্ডেলটা দেখার পর আবার ওই রোড ধরে সোজা, মানে যেমন পুলিশ স্টেশনের গা দিয়ে সোজা রোডটা দিয়ে আসছিলাম, এগিয়ে এসেছিলাম যেমন ভাই, ওই রোড ধরে সোজা আবার এগিয়ে যাবো সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু তারপরে আবার দুটো পুজো পাবো, যুবমূর্তির পুজো আর ফরওয়ার্ড ব্লগের পুজো, একদম সামনেই, একদম মানে 2 মিনিট ডিফারেন্সেই কিন্তু মানে তোমরা পুজোটা পেয়ে যাবে। তো চলো যাই। তো দেখো এই যে দেখো শ্রীসঙ্গের প্যান্ডেলটা দেখলাম, এই যে দেখো স্কাইওয়েটা যেখানে শেষ চলে যাচ্ছে, আবার সামনের দিকে সোজা এগিয়ে এসেই দেখো এই যে পরপর দুটো পুজো রয়েছে দেখতে পাচ্ছ। এই হলো কালীঘাট যুবমূর্তির পুজো আর ওই হলো তোমার ফরওয়ার্ড ব্লগের পুজো। তো প্রথমে দেখবো হচ্ছে আমরা কালীঘাট যুবমূর্তির পুজো। এই দেখো এই বছর এনাদের যে ভাবনা সেটা দেখো এখানটা দেখো রয়েছে। এই যে যুবমূর্তি এবছর হচ্ছে তোমার এবছর হচ্ছে হীরক জয়ন্তী বর্ষ। এবছর এনাদের যে ভাবনা সেটা হলো বর্ধন, দুর্গা মায়ের আপন দেশে উন্নয়ন সবুজ ঘেঁষে, এই যে ওনাদের যে ভাবনা। তো এই হলো যে প্যান্ডেলের সামনের ঠিক এরকম টাইপের মানে সিঁড়ির ধাপের মতন গোল টাইপের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এই সামনেটা দেখো একটা ডিম্বাকৃতি টাইপের করা হয়েছে, ওভাল শেপে এরকম করা হয়েছে। এইটা বোধহয় এই মাঝখানে কিন্তু বসবে। এই হলো ওনাদের যে প্যান্ডেল। তো এই হলো দেখো যুবমূর্তির পুজো আর এই হলো দেখো যে ফরওয়ার্ড ব্লগের পুজো, একদম পুরো পাশাপাশি, মানে পাশাপাশি কিন্তু দুটো পুজো হয়। এই হলো ফরওয়ার্ড ব্লগের যে পুজো। এই হলো তো ফরওয়ার্ড ক্লাব এবছরের যে ভাবনা সেটা হলো দেখো সমুদ্র মন্থন, এই যে সমুদ্র মন্থন দেখতে পাচ্ছ। তো দেখো এই যে ফরওয়ার্ড ব্লকটা দেখার পর সোজা আবার এগিয়ে আসলেই এই দেখো মেন রোড পড়বে দেখতে পাচ্ছ, এই যে বাস চলছে, এই মেন রোড কিন্তু পড়বে। তো এই মেন রোডের থেকে বাঁ দিক বরাবর যদি আমরা যাই দেখো একটা ব্রিজ পড়ছে, এই যে ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের ডান দিকে, ব্রিজের লাগোয়ার ডান দিকে একটা পুজো আছে, সেটা হলো কালীঘাট মিলন সংঘের পুজো। এবার আমরা সেটাই যাবো। তো ওই যে দেখা যাচ্ছে গেট ওখানে থাকবে। তো আজকের যে শেষ যে প্যান্ডেলটা সেটা হলো কালীঘাট মিলন সংঘের পুজো। তোমাদেরকে যেমনটা বললাম যে ফরওয়ার্ড ব্লগের যে পুজোটা ওটা দেখার পর মেন রোডে এসে বাঁদিক বরাবর সোজা একটু এগিয়ে আসলে ব্রিজ পড়বে। ওই ব্রিজটার আগেই ডান দিকে, মানে ব্রিজটার আগেই দেখবে বাঁদিকে হচ্ছে তোমার কালীঘাট মন্দিরের বড় গেট, আর ডান দিকে পড়বে হচ্ছে তোমার কালীঘাট মিলন সংঘের মানে পুজো। যদিও ওখানে ঢুকতে দেবে না এই মুহূর্তে, কারণ মমতা ব্যানার্জি সিএমের বাড়ি ওটা, মানে ওই কালীঘাট মিলন সংঘের মানে সামনেই কিন্তু আমাদের সিএম মমতা ব্যানার্জির বাড়ি, তাই ওখানে ঢুকতে দেবে না, ভিডিও করতে দেবে না ওই দিক করে ঘুরিয়ে। তো তোমাদেরকে তাই জন্য দেখাতে পারলাম না এই মুহূর্তে, পুরো সবাই বসে আছে, তো সামনের দিকে দূর থেকেও করা গেল না। মানে কালীঘাট যেখানে গেটটা পড়ছে ঠিক তার অপোজিটেই কিন্তু এই পুজোটা পড়বে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে যতীন দাস মেট্রো থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কী কী ঠাকুর দেখে, টোটাল আমি তোমাদেরকে 7টা ঠাকুর দেখালাম, মোটামুটি একদম গায়ে গায়ে কিন্তু সব ঠাকুরগুলোকে পরে একদম 7টা ঠাকুর দেখালাম। আজ তোমাদের চিন্তা করতে হবে না, প্রত্যেকটা প্যান্ডেল যাতে সহজে চিনতে পারো তার জন্য প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু আমি গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যাতে খুব সহজেই এই প্রত্যেকটা প্যান্ডেলে পৌঁছাতে পারো। যাই হোক, এদের মধ্যে কোন মানে এই পুজোগুলো দেখতে কারা কারা আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলে আসবো আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে, ততক্ষণের জন্য টাটা।